জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ আগামীকাল থেকে অনলাইনে শুরু হবে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই ফর্ম ফিল আপ করার জন্য আপনার কি কি লাগবে, কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কত টাকা লাগতে পারে, কখন কি করণীয় রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি তাই দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। এখন প্রথমেই যে বিষয়টি শেয়ার করব, অনলাইনে ফর্ম ফিল আপ আপনি কতদিন পর্যন্ত করতে পারবেন। 12 তারিখ মানে আগামীকাল থেকে শুরু, আর 9 জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। এই সময়ের যে কোনো একটা দিনে আপনি কিন্তু চাইলে ফর্মটা ফিল আপ করতে পারবেন। কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে? ফর্ম ফিল আপ করার জন্য আপনার কিছু নির্দিষ্ট তথ্য প্রয়োজন হবে, যেমন আপনার রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে এবং একটি সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে। অনেকে বলবেন যে রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি এইচএসসির কোনটা? আসলে এসএসসি এইচএসসিটার না, আপনি যে কলেজে ভর্তি হয়েছেন অনার্সে, ওই কলেজ থেকে আপনার একটা রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছে। যদি না দেওয়া হয়ে থাকে বা না নিয়ে থাকেন তাহলে কলেজে গিয়ে যোগাযোগ করবেন, রেজিস্ট্রেশন কার্ডটি সংগ্রহ করে নেবেন। ওইখানে একটা নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, ওই রেজিস্ট্রেশন নাম্বারটি প্রয়োজন হবে অনলাইনের এই ফর্মটা ফিল আপ করার জন্য। এর সাথে প্রয়োজন হবে একটা সচল মোবাইল নাম্বার। এখানে আপনার নিজের মোবাইল নাম্বারও ব্যবহার করতে পারেন অথবা গার্ডিয়ানসের মোবাইল নাম্বারটিও দিতে পারেন। সো এই দুইটা ইনফরমেশন আপনার প্রয়োজন হবে অনলাইনের ফর্মটা ফিল আপ করার জন্য। প্রশ্ন হতে পারে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। সো সেই ভিডিওটির জন্য অপেক্ষা করতে হবে। আর ফর্ম ফিল আপ করার পর আপনার করণীয়টা কি? অনলাইনের ফর্মটি ফিল আপ করার পরে আপনি একটি পিডিএফ পাবেন। ওই পিডিএফটি আপনার ডাউনলোড করে নিতে হবে, যে কোনো প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করতে হবে কালার প্রিন্টার দিয়ে, কারণ ওই ফর্মটি আপনার কলেজেও জমা দিতে হবে। সো আপনার কলেজে কত তারিখ থেকে জমা দেওয়া শুরু হবে এইটা প্রশ্ন হতে পারে। তো আপনার কলেজ থেকে বলে দিবে যে আপনার নির্দিষ্ট 5 থেকে 7 দিন বা 8 দিন 10 দিন সময় দেওয়া হলো, এই সময়টার মধ্যে ফর্ম ফিল আপের যে যাবতীয় কাজ রয়েছে এগুলো কমপ্লিট করতে হবে। এইটা কিভাবে জানতে হবে? কলেজ কর্তৃপক্ষের সাথে গিয়ে সরাসরিও যোগাযোগ করতে পারেন অথবা কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও যোগাযোগ রাখতে পারেন বা দেখতে পারেন যে ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশ করলো কিনা। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন পরবর্তী যে বিষয় রয়েছে যে কি আপনার কলেজে জমা দিতে হবে। কলেজে জমা দেওয়ার জন্য বেসিক্যালি আপনার যে ফর্মটি অনলাইন থেকে পূরণ করবেন ওই ফর্মটি লাগবে। এর সাথে আপনার রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি লাগবে। এর সাথে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের সদ্য তোলা 2 কপি ছবি এবং কিছু টাকা। কত টাকা লাগবে এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি কলেজ, বেসরকারি কলেজ রয়েছে। সরকারি কলেজে যারা পড়াশুনো করছেন আপনাদের 3 থেকে 4 হাজার টাকা পর্যন্ত লাগতে পারে, আর বেসরকারি কলেজের ক্ষেত্রে 5 থেকে 6 হাজার, অনেক সময় 7 হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। বেসরকারি কলেজে কিন্তু বেতন দিয়ে পড়তে হয়, সো সেখানে বেশ কিছু ফিজ রয়েছে। সব মিলিয়ে আপনার একটা অনেকটা বেশি টাকা দিতে হবে সরকারির তুলনায়। সো আপনার কলেজ থেকে জেনে নিতে হবে। আর যদি কলেজে কোনো চেনা জানা কেউ থাকে তাহলে তাকে দিয়ে ফর্মটা ফিল আপ করাবেন, তাহলে কিন্তু আপনার কম টাকার মধ্যে আপনি টাকা জমা দিতে পারবেন। দেখা গেল যে 7 হাজার টাকা চাইছে, আর যদি কোনো বড় ভাইয়া থাকে তাহলে তাকে আপনি যদি বলেন তাহলে কিছুটা কম টাকা, যদি 500 টাকাও কম করতে পারে, আপনার 500 টাকা সেভ হলো। সো এটা আপনি করতে পারেন, ঠিক আছে। তবে যে টাকা বলবে ওই রকম টাকাই লাগবে। সরকারি কলেজে হয়তো কম দিতে পারবেন না, বেসরকারি কলেজের ক্ষেত্রে একটু ভিন্ন। সো আপনারা এভাবে কাজটা কমপ্লিট করবেন। সো আপনার 2টা কাজ, একটা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে 12 তারিখ থেকে 9 তারিখের মধ্যে। ফর্মটা ফিল আপ করার পরে যে কোনো কম্পিউটার বা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে ফর্ম। তার সাথে আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, 2 কপি ছবি এবং টাকা, এগুলো নিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে জমা দিতে হবে। এই কাজটি যদি আপনি না করেন বা ফর্মটা আপনি ফিল আপ করলেন না, তাহলে কি হবে? ফর্মটা ফিল আপ না করলে আপনি অনার্স প্রথম বর্ষের পরীক্ষাতে বসতে পারবেন না, পরীক্ষা দিতে পারবেন না, বা অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেন না। অনার্স প্রথম বর্ষেই থেকে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।